কি খবর বন্ধুগণ, আশা করি সবাই ঠিকঠাক আছো। তো আজকে একটা ছোট্ট জিনিস নিয়ে আমি আলোচনা করতে এসেছি, সেটা হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশনের। এসএসসি এমটিএস হাবিলদারের রেজাল্ট আউট হয়ে গেছে, আমাদের ব্যাচ থেকে অনেকে পেয়েছো, ভেরি গুড, কংগ্রাচুলেশনস। আমাদের ইউটিউব থেকে অনেকে আমাদের 3-4 জন এসএমএস করেছিলে, ইউটিউব থেকে ব্যাচের থেকে অনেকে এসএমএস করেছিলে, তো ভালো লাগছে খুব। অ্যান্ড এসএসসি ব্যাচটাকে আমি প্রচন্ড ভালোবাসি। আমি চেষ্টা করেছি যতটা সম্ভব তোমাদের অনেক কিছু দিতে, ফ্রি হোক বা যেভাবেই হোক, এবং তারপরে যখন তোমাদের এই এসএমএস গুলো আসে সত্যি খুব ভালো লাগে। যাই হোক, তো যারা পেয়ে গেছো তাদের এবার নেক্সট ধাপ হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন। এই ডকুমেন্ট ভেরিফিকেশন কিভাবে করবে, কি কি ডকুমেন্ট নিয়ে যাবে, কোন কোন সার্টিফিকেট লাগবে, গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট লাগবে কিনা, এই সমস্ত কিছু জিনিস নিয়ে অনেকের মনে অনেক ধোঁয়াশা থাকে। তো জাস্ট আমি কয়েকটা কথাবার্তা বলে, ইনফ্যাক্ট নোটিফিকেশনেও যা ছিল তার উপর বেস করে আমি কয়েকটা ছোট্ট জিনিস নিয়ে এসেছি, যেগুলো তোমাদের নিয়ে যাওয়া অবশ্যই ম্যান্ডেটরি, এবং এইগুলো যদি তোমার ফাইলে থাকে তাহলেই তোমার আর কোনো চাপ থাকবে না। ঠিক আছে বস, তো চলো আমরা শুরু করে দিচ্ছি। আমাদের কি কি লাগবে সেটা সম্পর্কিত একটু কথা দেখো। ফার্স্ট আমাদের লাগবে হচ্ছে অ্যাডমিট কার্ড। ঠিক আছে, অ্যাডমিট কার্ডটা আমাদের সবার আগে লাগবে। ঠিক আছে, যে অ্যাডমিট কার্ডটা দিয়ে তোমরা পরীক্ষা দিতে গেছিলে সেই অ্যাডমিট কার্ডটা তোমরা নিয়ে যাবে, এবং কল লেটার যা যা আছে সেই ব্যাপারটা তোমরা ভালো করে নিয়ে যাবে, যেটা একদম সুন্দর সাইন ফাইন করা আছে। নেক্সট কি আছে, মাধ্যমিক সার্টিফিকেট বা 10th ক্লাসের সার্টিফিকেট। একটা জিনিস তোমরা দেখবে যে অনেকের না মাধ্যমিকের রেজাল্ট এবং সার্টিফিকেট এ দুটো আলাদা হয়, অনেকের আবার রেজাল্ট এবং সার্টিফিকেট একটাই হয়। বিভিন্ন বোর্ডের বিভিন্ন আলাদা আলাদা নিয়ম হয়। তো তুমি দেখবে যে তুমি যে স্কুলে পড়েছো, যে বোর্ড থেকে তুমি পাস করেছো, সেই বোর্ডের সার্টিফিকেট এবং রেজাল্ট আলাদা কিনা। যদি সার্টিফিকেট এবং রেজাল্ট আলাদা থাকে দুটোই নিয়ে যাও ফর সেফটি, যদি একটাই হয় তাহলে একটা নিয়ে যাবে। ঠিক আছে, তো আমাদের চলে গেল কি মাধ্যমিকের সার্টিফিকেট। নেক্সট হচ্ছে হাইয়েস্ট কোয়ালিফিকেশন। দেখো জেনারেলি এমটিএস হচ্ছে 10 পাস পরীক্ষা, তো 10 পাসের সার্টিফিকেট যদি তুমি নিয়ে যাও দ্যাট ইজ এনাফ। বাট হাইয়েস্ট কোয়ালিফিকেশন আমাদের কেন লাগে বা কেন আমাদের নিতে হয়, যদি কেউ 12 পাস হও তাহলে তোমরা সেটা নিয়ে যাবে, যদি কেউ গ্র্যাজুয়েশন হও তাহলে তোমরা সেটা নিয়ে যাবে, যদি কেউ মাস্টার ডিগ্রি হও তাহলে তোমরা সেটা নিয়ে যাবে। কেন এটা লাগে, কারণ হচ্ছে বিভিন্ন পরের ক্ষেত্রে যখন ডিপার্টমেন্টাল প্রমোশন হয়, সেই ডিপার্টমেন্টাল প্রমোশনে কিন্তু এইগুলো খুব কাজে লাগে। একজন 10th পাস ছেলে আছে, আরেকজন 12 পাস ছেলে আছে, একজন গ্র্যাড স্টুডেন্ট আছে, তাহলে যখন প্রমোশন দেওয়া হবে ফার্স্টে কিন্তু শিক্ষাগত যোগ্যতাটাকে দেখা হবে যে কে ওইখানে যাওয়ার আগে যোগ্য। তো তার জন্য হাইয়েস্ট কোয়ালিফিকেশন যেটা আছে সেটা নিয়ে যাবে। এখানেও হাইয়েস্ট কোয়ালিফিকেশনের ক্ষেত্রে অনেকের সার্টিফিকেট থাকে, বিএসসির বা ইঞ্জিনিয়ারিং এর যে সার্টিফিকেট থাকে সেই সার্টিফিকেট নিয়ে যেতে পারো, অথবা যে ফাইনাল রেজাল্ট সেটা নিয়ে যেতে পারো, বা দুটো নিয়ে গেলে তো আরো ভালো। ঠিক, নেক্সট আসছে ফটো। ইন জেনারেল ফটো দুটো কি তিনটে লাগে, আর ফটো হচ্ছে পাসপোর্ট সাইজ, অন্য কোনো সাইজ নেবে না, পাসপোর্ট সাইজ। ঠিক আছে, অন্য কোনো সাইজ কিন্তু নেবে না, পাসপোর্ট সাইজ ফটো নিয়ে যাবে। ঠিক আছে, তো পাসপোর্ট সাইজ ফটো তোমরা নিয়ে যাবে, এবং সেফটির জন্য ডট দুটো নিয়ে যেও না, মোটামুটি 4টে কি 6টা নিয়ে যেও তাহলে বেস্ট। ঠিক আছে, 4টে কি 6টা ফটো নিয়ে যেও সেটা বেস্ট, এবং পাসপোর্ট সাইজ ফটো নিয়ে যাবে, 2টো কি 3টে লেখা থাকে, বা 4টে 6টা নিয়ে যেও, বেশি নিয়ে গেলে কোনো চাপ হবে না। ঠিক আছে, তুমিও ফ্রি থাকবে। নেক্সট হচ্ছে গভর্নমেন্ট আইডি, সেটা ভোটার হতে পারে, সেটা প্যান হতে পারে, সেটা তোমার মাধ্যমিকের সার্টিফিকেট হতে পারে, যেখানে ডেট অফ বার্থ থাকবে, তোমার নাম পরিষ্কারভাবে থাকবে, সেটা আধার হতে পারে, যা খুশি নিয়ে যেতে পারো। বাট চেষ্টা করো আধারটা নিয়ে যাওয়ার, কারণ এখন যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট তো আধারটার উপর জোর দিতে পারে, তো আধারটা নিয়ে যাওয়ার চেষ্টা করো। যদি কারো আধার না থাকে তাহলে আধারের সাথে ভোটার টোটার নিয়ে যেতে পারো, এই ভোটার বা আধারের মধ্যে যে কোনো একটা নিয়ে যেতে পারো, বা সেফটির জন্য দুটো নিয়ে যেতে পারো, যা খুশি। ঠিক আছে, ওকে। নেক্সট হচ্ছে ক্যাটাগরি সার্টিফিকেট। যারা এসসি এসটি ওবিসি আছো, ইডব্লিউএস যারা আছো, এদের যে সার্টিফিকেট গুলো হয় সেইগুলো দরকার। সেন্ট্রালের সার্টিফিকেট কিন্তু আলাদা হয়, স্টেটের সার্টিফিকেট, সেন্ট্রালের সার্টিফিকেট আলাদা হয়। তো যারা ক্যাটাগরির মধ্যে পড়ো তাদের কিন্তু সেই ক্যাটাগরির সার্টিফিকেটটা দেওয়া ম্যান্ডেটরি।
ঠিক আছে, তো সেই ক্যাটাগরি সার্টিফিকেট ভালো করে নিয়ে যাবে। নেক্সট হচ্ছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ টেস্ট সার্টিফিকেট। যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড আছো তাদের যে হ্যান্ডিক্যাপ টেস্ট যে সার্টিফিকেট পাও তোমরা, সেই সার্টিফিকেটটা কিন্তু নিয়ে যাও। ঠিক আছে, আর একদম লাস্টে আসছে এক্স সার্ভিসম্যানের সার্টিফিকেট, অর্থাৎ যারা এক্স সার্ভিসম্যান আছেন আপনারা, তারা কিন্তু সেই এক্স সার্ভিসম্যানের যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটটা অবশ্যই নিয়ে যেতে হবে। ঠিক আছে, নেক্সট আমাদের কি আছে? নেক্সট আমাদের হচ্ছে এই জিনিসটা দেখো, যদি কারোর নেম চেঞ্জ হয়, যদি কারোর নেম চেঞ্জ হয়, অনেকে ম্যারেজের পর নেম চেঞ্জ হতে পারে, তো যদি কারোর নেম চেঞ্জের কেস থাকে, তো নেম চেঞ্জ হলে তার যে এফিডেভিট বা তার যে প্রুফ যে হ্যাঁ তোমার নেম চেঞ্জ হয়েছে, সেইটা কিন্তু নিয়ে যাওয়া অবশ্যই অবশ্যই বাধ্যতামূলক। তো কারো যদি নেম চেঞ্জ হয় সেই নেম চেঞ্জের সার্টিফিকেটটাও কিন্তু নিয়ে যাও। ঠিক আছে, সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে এই জিনিসগুলোর 2টো কপি জেরক্স অথবা 3টে কপি জেরক্স, 3টে দরকার নেই, 2টো কপি, প্রত্যেকটা 2টো করে কপি জেরক্স করে নিয়ে চলে যাবে। অরিজিনালটা রাখবে, জেরক্সটা রাখবে ফর সেফটি, এবং সেটা একটা ফাইলে সুন্দর করে কম্পাইল করে তোমরা নিয়ে গিয়ে ওখানে রাখবে। ঠিক আছে, এই কয়েকটাই হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, এছাড়া আর কিছু দরকার নেই। এইগুলো যদি তোমার থাকে তাহলেই এনাফ। ওকে, চলো, তো আশা করি তোমাদের কিছুটা হলেও আমি হেল্প করতে পেরেছি। আমরা নেক্সট কাট অফ নিয়ে একটা আলোচনা করব, যে কি কি কাট অফ হয়েছে, কত কাট অফ গেছে, নেক্সট আমরা কি করব সেই হিসাবেও। এর মধ্যে যদি কেউ আমাদের ব্যাচে আসতে চাও ভাই, মিশন এসএসসির ব্যাচ, ইচ্ছা করলে আসতে পারো। লাইভ ক্লাস স্টার্ট হয়ে গেছে, ইম্পর্টেন্ট ক্লাসগুলো সব জানুয়ারি থেকে স্টার্ট হবে। এখন জিওগ্রাফি এবং জিকে চলছে, এটার দাম হবে 2410 টাকা। তোমরা যদি কেউ আশা করে থাকো 25 তারিখে দাম কমবে, আমি বলে দিচ্ছি কমবে না, থাকতে পারো আশা করে, কোনো অসুবিধা নেই, আশা করা কোনো চাপ নেই। কারণ এখন যারা কিনছে তাহলে তাদের প্রতি ইনজাস্টিস করা হবে, এবং আমি এসএসসির বাচ্চাদের সাথে কখনো এসব করি না। তো ইচ্ছা করলে এটা নিতে পারো। অনেক কিছু আছে, ডাউট ক্লাস আছে, মান্থলি মক টেস্ট আছে, টাইপিং টেস্ট, ফ্রি টাইপিং ভিডিও কোর্স দেওয়া থাকবে, আমার একটা অ্যাডভান্স ম্যাথের কোর্স এটাই আলাদা করে দেওয়া থাকবে। ঠিক আছে, গোটা 45টা ক্লাসের একটা অ্যাডভান্স ম্যাথের কোর্স এখানে আলাদা করে দেওয়া থাকবে, প্লাস তার লাইভ ক্লাস হবে, এবং একদম 2023 অবধি যে আপডেটেড প্যাটার্নের কোশ্চেন আছে সেই কোশ্চেনের উপর বেস করে আমাদের পড়াশোনা হবে। ঠিক আছে, যদি কেউ নিতে চাও 1 বছরের জন্য 2410 টাকা পড়বে, Y349 নিয়ে আসতে পারো। এবং যদি কেউ আমার জিওমেট্রি ক্লাসটা নিতে চাও, এটার দাম 95 টাকা মতো পড়বে যদি Y349 নাও। অনেকে আছো যে জিওমেট্রিতে একটু উইক হও, তারা এটা আলাদা করে নিতে পারো। ঠিক আছে, তো আজকে আমি গেলাম ভাই, আশা করি কিছুটা হলেও তোমাদের উপকার করতে পেরেছি। যাদের আমাদের অ্যাপটা নেই, ডেসক্রিপশনে অ্যাপ লিংক পাবে, ডাউনলোড করে নিও। এবং যারা আমার কমিউনিটিতে নেই, ডেসক্রিপশনে কমিউনিটির লিংক পাবে, তোমরা সেখান থেকে আমার কমিউনিটি ফলো করতে পারো। যদি কেউ WBCS মহাপ্যাক নিতে চাও, WBCS মহাপ্যাক প্রো ডাবল ভ্যালিডিটিতে পাবে, Y349 তোমরা ইউজ করতে পারো। তো চলো, আজকে আমি গেলাম, সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, শরীর ফরীর ঠিক রেখো। তোমাদের সাথে আমার আবার খুব তাড়াতাড়ি ক্লাসে দেখা হবে নতুন বছরে। ঠিক আছে বস, চলো।